আছেন আপনি বিশ্বজিতের সাথে আমার ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ গান গল্প অ্যান্ড মোর। সেখানে শুরু করেছি ট্রিভিয়া উইথ বিশ্বজিৎ। নানান বিষয়ের কিছু কথা আপনার কাছে রাখছি। আপাতত রয়েছি দুর্গাপুজোর কথায়, উৎসবের কথায়। আজ দুর্গাপুজো এবং উৎসব নিয়ে কথা বলতে গিয়ে বলবো কিভাবে এই দুর্গোৎসব এবং দেশ ও মাতৃকার সাথে জড়িয়ে গেছিল তারই একটি দিক উল্লেখ করব আজ। কলকাতার দুর্গাপুজোকে সর্বজনীনের উৎসব বা সর্বজনীন উৎসব করে তোলার কৃতিত্ব নিঃসন্দেহে সিমলা ব্যায়াম সমিতি এবং তার প্রতিষ্ঠাতা অতীন্দ্রনাথ বসুর। অতীন্দ্রনাথ কিশোর বয়সেই বিপ্লবী অনুশীলন দলের সদস্য ছিলেন এবং যুবকদের শরীরচর্চার জন্য একটি আখড়া গড়ে তুলেছিলেন। 1926 সালে এই আখড়াকে একটি বড় ব্যায়াম সমিতিতে স্থাপন করেন তিনি, আর সেই বছরেই শুরু হয় দুর্গোৎসব ওই প্রাঙ্গণে। সমিতির উদ্যোগে সর্বজনীন দুর্গোৎসবের আয়োজন ছিল একটি বিশেষ উদ্দেশ্য। অতীন্দ্রনাথ দুর্গাপুজোকে একটি জাতীয় ভাবের রূপ দিতে চেয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল ধর্মের আড়ালে শক্তি চর্চা, দুর্গোৎসবকে এমন একটি বৃহত্তর জাতীয় অনুষ্ঠানে পরিণত করা যেখানে জাতি বর্ণ নির্বিশেষে সকলেই মহামাতৃকার পুজোয় যোগ দিতে পারেন। দেশকে কল্পনা করা হয়েছিল মহামাতা রূপে, শক্তিচর্চা ছিল দেবীচণ্ডীর আরাধনা। অতীন্দ্রনাথের জাতীয় উৎসবের ধারণাও ছিল ধর্মভাবে আচ্ছন্ন। ধনীবাড়ির পুজোকে ঘিরে কলকাতার রাস্তায় ভিড়ের কথা আমরা সবাই শুনেছি। সেই সময়ে সিমলা ব্যায়াম সমিতির পুজোয় দেখা গিয়েছিল জনস্রোতের জোয়ার। সমবেতভাবে মায়ের পায়ে অঞ্জলি দিয়েছিলেন, গ্রহণ করেছিলেন মহাপ্রসাদ। পুজোর পাশাপাশি পুতুল প্রদর্শনী, অষ্টমীর দিন লাঠি ছোড়া খেলা, মল্লযুদ্ধ ইত্যাদির আয়োজনও করা হয়েছিল। এই পুজোয় যে জমিদার বাড়ির পুজো থেকে আলাদা বা পৃথক তা সাধারণ মানুষও বুঝেছিলেন। প্রতিমা দেখে তাদের মন্তব্য ছিল স্বদেশী ঠাকুর। সাময়িক রাজনীতির পটভূমিতে দুর্গাপুজোকে এইভাবে একটি বৃহত্তর তাৎপর্যে যুক্ত করতে চেয়েছিলেন অতীন্দ্রনাথ বসু। সিমলা ব্যায়াম সমিতির প্রেরণায় ক্রমে ক্রমে অন্যান্য পাড়ায় বারোয়ারি পুজোর উদ্যোগ নিতে শুরু করলেন সেই সময়ের যুবকেরা। কয়েক বছর পরেই বাগবাজার সর্বজনীন দুর্গোৎসবেও দেখা যায় লাঠি ছোড়ার প্রদর্শনী। বাগবাজারেও আয়োজন করা হয়েছিল বীরাষ্টমী অনুষ্ঠান। কলকাতার দুর্গাপুজো তখন কেবল উৎসব আর বিনোদন নয়, তার সঙ্গে মিশে গিয়েছে পরাধীন দেশের জাতীয় বোধের প্রেরণাও। যদি আমরা চোখ রাখি 1930-এর দশকের কলকাতায়, তখন দেখব বারোয়ারি দুর্গাপুজোর সংখ্যা হাতে গুণে বলে দেওয়া যেত। 1940-এর দশকে তা ক্রমশ বেড়ে 1948 সালে গিয়ে সর্বজনীন দুর্গাপুজোর সংখ্যা দাঁড়ায় প্রায় 200। ইতিমধ্যে বিরাট এক পট পরিবর্তন ঘটে গেছে। যুদ্ধ, মন্বন্তর, দাঙ্গা, দেশভাগের বিভীষিকা আর বেদনা পার হয়ে স্বাধীনতা এসেছে আমাদের ভারতবর্ষে। 1946-এর দাঙ্গার পরেই বিভিন্ন পাড়ায় নতুন করে শরীরচর্চার কেন্দ্র গড়ে উঠতে থাকে। বারোয়ারির পুজোর সংখ্যাও অনেক বাড়তে থাকে, কারণ এই ব্যায়ামাগারগুলিও যোগ দিয়েছে মাতৃপূজার আয়োজনে। সদ্যলব্ধ স্বাধীনতার আনন্দ উদ্দীপনায় মিশে গিয়েছে তখন জাতীয়তাবোধের চেতনা। 1948 সালে কলকাতার বেশ কিছু বারোয়ারি পুজোতে দেখা গিয়েছিল কার্তিক ঠাকুরের মাথায় গান্ধী টুপি। 1948 সালেই কলকাতা যখন দুর্গোৎসবে মেতে উঠেছে, তখন শিয়ালদা স্টেশনের প্রাঙ্গণে প্রায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন উদ্বাস্তুরা। 1948-এর অগস্ট মাসে এসেছিলেন প্রায় 19,000 মানুষ। সেপ্টেম্বরে আরও 18,000। তাদের অনিশ্চিত জীবন নিয়েও কিন্তু দুর্গোৎসবে সামিল হয়েছিলেন এই সকল শরণার্থীরা। 1948 সালে তাদের পক্ষ থেকে একটি পুজোর আয়োজন করা হয়েছিল। সেখানে দেবী দুর্গার প্রতিমাটি ছিল কালো রঙের। তাদের চরম সংকট, বাস্তুহারা জীবনের দুর্গতি ও প্রতারিত হওয়ার বেদনাই যেন মূর্ত হয়ে উঠেছিল প্রতিমার কৃষ্ণবর্ণে। এভাবেই দুর্গাপুজোর আরও কিছু কথা আগামী দিনেও রাখবো। আর সবকিছু জানার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ গান গল্প অ্যান্ড মোর, এই চ্যানেলটি ফলো করতে হবে, লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন।